আসসালামু আলাইকুম। আমি সকাল বিকেল থেকে খবর বলছি। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশে থাকুন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণার পরে শুক্রবারে শরীফ ইসলাম হাদিস গুলিবিদ্ধ হন। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। এর প্রেক্ষাপটে শনিবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে যুবদল, এনসিপি, বিএনপির সহ রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, ফার্সিবাদী বিরোধী অক্ষ অটল থাকতে হবে। নির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রকৃত আওয়ামী লীগ যারা, তারা নির্বাচনকে বামচার করার পায়দা করছে, কিন্তু তা হতে দেওয়া হবে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না। এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় জড়িত, আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেলে ইউটিউব